নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই ভোট প্রচারে নেমে পড়েছে নবগ্রামের ৬২ নম্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রণব চন্দ্র দাস। মুর্শিদাবাদের নবগ্রাম সকাল থেকেই একেবারে গোড়াপাশলা অঞ্চলের একাধিক গ্রামে ভোট প্রচারে বেরিয়ে পড়েন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রণব চন্দ্র দাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট প্রচারের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ এবং তাদের বিগত দিনের কি সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শোনেন এবং রাজ্য এবং ব্লকে যেসব উন্নয়ন হয়েছে সেই সব উন্নয়নের কথা মানুষের মধ্যে তুলে ধরে। এছাড়া বিগত দিনে বিজেপি সরকার কি প্রতিশ্রুতি দিয়েছে এবং কি উন্নয়ন করেছে বিজেপি শাসিত রাজ্যে সেই সব কথাগুলো তুলে ধরে ভোট প্রচারে গিয়ে। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানুষের স্বতঃস্ফূর্ত, একদম স্বতঃস্ফূর্ত সাড়া। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস আমরা সারা বছর যেহেতু মানুষের সঙ্গে থাকি, সেহেতু আমাদের এখানে নতুন করে সারার কিছু ব্যাপার নয়। ভোট ঘোষণা হয়ে গেছে, তাই একটু বাড়তি সময় দেওয়া। ওই পরীক্ষার সময় যেমন একটু বাড়তি পড়াশোনা করতে হয় সেরকম, বাকি আমরা সারা বছর করি। আহ, বিগত দিনে শাসক দলে তো আপনারাই ছিলেন একদম। এবং টিকিট পেয়েছেন শাসক দলের হয়ে। আহ, উন্নয়ন কতটা হয়েছে বলে মনে করেন, আর কি উন্নয়ন বাকি রয়েছে? বেশিরভাগটাই হয়ে গেছে, বড় বড় রাস্তা যেগুলো সবই হয়ে গেছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে ম্যাক্সিমাম রাস্তাগুলো হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা আছে, হয়তো 5%, 6%, 7% থাকতে পারে। আমি যেমন গোটা গুরুপাশলা গ্রাম পঞ্চায়েত টোটালটা ঘুরে দুটো দেখলাম এরকম সমস্যা। একটু বড় রাস্তা যেগুলো হয়তো 500 মিটার 700 মিটার হতে পারে, সমস্যা আছে। কত গ্রাম ঘুরলেন? আজকে আমি গুরুপাশলা গ্রাম পঞ্চায়েতের আইরা ঘুরেছি, পুন্ডি গ্রাম, পুন্ডির ওখানে দুটো পাড়া আছে, দুটোর পুরোটাই ঘুরেছি। এখন আমি কোরগ্রামে রয়েছি, কোরগ্রামেও দুটো বুথ, দুটোই ঘুরেছি। এখান থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন বিলোল, বিলোলে যাব। ওখানে কিছু কর্মীদের সঙ্গে আমার একটু সৌজন্য সাক্ষাৎ আছে, চলছে যে এরকম ভাবে। যে পঞ্চায়েতে বা অঞ্চলে আছেন, এটা কংগ্রেসের একদম, একদম, দায়িত্বে আছে। একদম। আপনারা এতটা ঘুরে কি বুঝলেন, সেভাবে প্রভাব এ- পড়বে তিনি মনে হয়? একদমই প্রভাব পড়বে। এটা অ্যাকচুয়ালি তৃণমূলেরই ঘাঁটি, তৃণমূলেরই মাটি। পঞ্চায়েত ভোটে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অনেক ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলোর কারণে ভুলবশত বোর্ডটা কংগ্রেসের কাছে চলে গেছে। মানুষ এখন নিজেই পস্তাচ্ছে, আমার কাছে অনেকেই বলছে যে আমরা ভুল করেছি। কারণ এখানে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের যে বোর্ড, একটা অযোগ্য বোর্ড। এরা যে ছোট ছোট সমস্যাগুলো, পানীয় জলের সমস্যাটাও সেটাও দেখতে পান। একটা এক্ষুনি একটা জায়গাতে কথা বলছিলাম, একটা পাড়াতে একটাই সাবমার্সেবল, যে সাবমার্সেবলটা খারাপ হয়ে গেছে। পঞ্চায়েত এগুলো দেখে না। ছোট ছোট যে গলি রাস্তা, এই গলি রাস্তা তো পঞ্চায়েতের কাজ, এটা এমএলএ বা এমপি বা পথশ্রীর মাধ্যমে করা সম্ভব নয়। তো এগুলো পঞ্চায়েত দেখে না। পঞ্চায়েত ব্যস্ত হচ্ছে পঞ্চায়েত থেকে কিভাবে আর্থিক সংস্থান, পার্সোনাল বেনিফিট এগুলো করা যায়, এর জন্য পঞ্চায়েত ব্যস্ত আছে। পঞ্চায়েত মানুষের জন্য কোনো কাজই করেনি গুরুপাশলা গ্রাম পঞ্চায়েত। কতটা আশাবাদী এখন ইলেকশন? 100। আমরা এডুকেটেড পার্সন, তো 100-র বেশি তো বলা যায় না। আচ্ছা, এখানে আসার কোনো জায়গা নেই। আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। আচ্ছা, 21-এর নির্বাচনে 25,000 ভোটে, প্রায় 25,000 ভোটে এগিয়েছিলেন কানাইচন্দ্র মণ্ডল। আপনি কত ভোটে না, 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 না। 21-এর নির্বাচনে আমরা প্রায় 34,000 প্লাস ভোটে নবগ্রাম বিধানসভায় জিতেছি। ওটাও অতিক্রম করে যাবে। নবগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, এত তৃণমূলী জোয়ার আসবে, আরো আর যত সময় যাবে দেখতে পাবেন, ওটা ক্রস করে যাবে। আচ্ছা, বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন কাজ করবে এখানে মনে হচ্ছে? আমরা প্রতিদ্বন্দ্বী ভাবিই না বিজেপিকে, তো বিজেপি নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। ও কংগ্রেসের সঙ্গে বিজেপি বসে ঠিক করুক ওরা কে কার প্রতিদ্বন্দ্বী। আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই নবগ্রামে, আমরাই 1 নম্বর। এর এখানে সেকেন্ড থার্ড নিয়ে কোনো ভাবনার জায়গা নেই।